আপনারা বেশুত বলে ঘরেতে বেরোয়, আমার ঘর পিছনে ওর ঘরেতে জাতি গেছে। এই পর্যন্ত কয় আর পাওয়া যাচ্ছে না, আর পাওয়া যাচ্ছে না। ওই ঘরের মধ্যে ওই মাই যে ওরে তারপরে জবই দিছে, দিয়ে বস্তার মধ্যে ভরে ইট ভরে পিছনে পুষ্কুনি উনি ফেলাই দিছে। আমি 10টার সময় ওর ঘরের পিছনে গেছি, মানুষজন আরো গেছে, ওর ভাই বিরাদার আরো গেছে। এই দরজায় পানির মতো রক্ত, মানে ধুইছে যায়নি। আমি কইছি, ও ভাবি এই যে রক্ত কেন? কয় আমার সোয়ালের পাও কেটে গেছে, সেই রক্ত। এই যে যে বাচ্চাটি আজ হত্যা হয়েছে, এটা আসলে হয়েছে একটি মানে এটা কি বলবো, যে এটা একটা বিকৃত মানসিকতার পরিচয়, একটি বিকৃত মানসিকতার পরিচয়। বিকৃত মানসিকতাটা আমাদেরকে দূর করতে হবে। এটা কি কারণ হচ্ছে, এটা আমাদের শনাক্ত করতে হবে। কেন এই অপরাধ প্রবণতাটা বাড়তেছে, এটা আমাদের শনাক্ত করে এর সচেতনতার পক্ষে আমাদের কাজ করতে হবে। আমরা রাষ্ট্রপক্ষকে বলবো যে এই হত্যাকাণ্ডটাটি যেই ঘটিয়েছে তাকে শনাক্ত করে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। খুব শান্ত ছিল, এরকম সময় কালকে স্কুলে ছিল, আইসে টিফিনি বাড়ি খাইছে, খাই আবার স্কুলে গেছে। ফিরে বিকেলবেলা আব্বু ডাকি চড়াবে আমার কাছে, আই কই তুমি আমার ডাইকে না। তারপর আমি আর ডাকিনি, যে থাক ছোট মানুষ স্কুলেতে আইছে। পরে সন্ধ্যার সময় আমরা খুঁজাখুঁজি লাগাইছি, পাইনি কোথাও। এখন দাদা যে ওকে ঘরের মধ্যে ওই রাসেল পা কাটে রক্ত ছড়াই নিছে। এর আগে তো আমার বোনরেও মারিছে, মাইরে বস্তা ভরে ইট দিয়ে পানিতে ফেলাই দিচ্ছে। সারা রাত আমরা খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি। সকালবেলা পানিতে লোক নামাই দিছি যে পানিতে পড়তে পারে, ছোট মানুষ 27 জানে না। এখন উঠে দেখে কি বস্তার ভিতর ভরা।